আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মোহনপুর মহকুমা কমিটি থেকে আমাদের পশ্চিম ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতের ভাটি ফটিকছড়া শিবিরে 30 জন সাধারণ মানুষের জায়গা থেকে উচ্ছেদ করবার জন্য মোহনপুরের মাননীয় মহকুমা শাসক MSSRP প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের এটা জায়গাটা হচ্ছে বিনোদিনী টি গার্ডেন। এই টি গার্ডেন কোনোদিন এই ভাটি ফটিকছড়া শিবির এলাকায় বাগান করেনি। দীর্ঘ 50 বছর থেকে আমরা দেখছি এই জায়গায় এক সময় এক অংশের মানুষ বসবাস করতেন। তারা প্রাকৃতিক বিভিন্ন রকম সমস্যা, এছাড়া তখনকার সময়ে চোর ডাকাতের সমস্যার কারণে তারা ওই জায়গা ছেড়ে চলে গেছেন। পরবর্তী সময় 80-র দাঙ্গার পর বরকাটাল থেকে উদ্বাস্তুদেরকে এখানে পুনর্বাসন দেওয়া হয়। এই জায়গায় তারা বসবাস করছেন দীর্ঘদিন থেকে, খালি জায়গা পড়ে আছে। এখন হঠাৎ করে SRP প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের যারা কর্মকর্তা তাদের সঙ্গে কিভাবে কথা বলেছেন বা তারা কি করেছেন আমরা জানি না। আমরা দেখেছি ওই এলাকার 30 জনকে নোটিশ করেছেন মাননীয় মহকুমা শাসক মোহনপুর মহকুমা। এর ভিত্তিতে এই এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়। গত 28-10-2024 সকাল 11:30টায় মহকুমা অফিসে ওই এলাকার মানুষ যান। নানাভাবে তাদেরকে বিভ্রান্ত করা হয়। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের পরিষ্কার দৃষ্টিভঙ্গির কথা আমরা বলছি। আমরা মহকুমা শাসকের সঙ্গে, আমাদের বিধায়কও ছিলেন আমার সঙ্গে, আমরা আলোচনা করবার সময় বলেছি যে এখান থেকে তাদেরকে সরানো যাবে না, তাদেরকে এখানেই থাকবে। কারণ চা বাগানের মালিক কর্তৃপক্ষরা কোনোদিন এখানে বাগান করেনি, আদৌ এখানে বাগানও নেই। এদের জায়গা বলে এরা যেভাবে বলছেন, এই এলাকার দীর্ঘদিনের মানুষ যারা বসবাস করছেন, পুরনো লোক 70 বছরের বয়স্ক যারা আছেন, তারাও বলছেন এখানে কোনোদিন চা বাগান ছিল না, আদৌ এইভাবে পরিত্যক্ত জায়গা ছিল। এই জায়গার মধ্যে সরকারিভাবে একটা প্রাইমারি স্কুল আছে, একটা ICDS সেন্টার আছে, এখানে পশ্চিম ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত অফিস আছে, একটা হেলথের সাব সেন্টার আছে, এখানে একটা ছোট্ট বাজার আছে, সেখানে বাজারের স্টলও আছে, এখানে একটা নাথ মন্দির আছে, এখানে পূজার মণ্ডপ আছে, এখানে কীর্তন হয়। সবটা জায়গা মিলেই এখানে মালিক পক্ষের 165 খানি জায়গা আছে বলে মালিক দাবি করেছেন। কিন্তু সরকারকে নোটিশ করেনি, সরকারের বিরুদ্ধেও কোনো কথা বলেনি। এই প্রতিষ্ঠানগুলো হয়েছে, কোথায় ছিলেন তারা এতদিন? কোনো যোগাযোগ নেই। এখন মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করবার জন্য, প্রতিক্রিয়া তৈরি করবার জন্য একটা পেছনে নিশ্চয়ই একটা গোপন রহস্য আছে। এগুলাকে কাজে নিয়েই প্রায় 1.5 শতাধিক পরিবার এখানে বসবাস করছেন। 30 জনকে বেছে বেছে তারা নোটিশ করেছেন। আমরা তার তীব্র প্রতিবাদ করছি এবং এই সমস্ত কর্ম থেকে বিরত থাকবার জন্য মহকুমা শাসকের কাছে আমরা জানিয়ে আসি। আমাদের বিধায়ক, আমাদের 3 বামুটিয়া বিধানসভার নয়ন সরকার এবং আমি নিজে ছিলাম, আমরা আমাদের পার্টির তরফ থেকে যেরকম ওনাকে একটা কাগজ দিয়েছি, আমাদের বিধায়ক সাহেব দিয়েছেন, উনিও বলবেন। আমাদের পরিষ্কার পার্টিগত যে সিদ্ধান্ত, সেখানে যারা বসবাস করছেন তারা এখানেই থাকবেন। তাদেরকে এইভাবে থাকার জন্যই আমরা মহকুমা শাসককে অনুরোধ করেছি। মহকুমা শাসক একটা বলেছেন, একটা টিম তৈরি করেছেন, তারা তদন্ত করবেন, তারপর 2 পক্ষের শুনানি শুনবেন, তারপরে কথাবার্তা বলবেন। তখন আমরা বলেছিলাম, MLA সাহেব বলেছে, আমিও বলেছি যে এই যদি হয় তাহলে গভর্নমেন্টকে নোটিশ করেছেন কিনা, গভর্নমেন্টের কোনো প্রতিষ্ঠান, এডুকেশন ডিপার্টমেন্টকে নোটিশ করেছেন কিনা, ICDS এর যেহেতু জায়গা আছে, কিন্তু তারা ঘর আছে, তাদেরকে নোটিশ করেছেন কিনা। কোথাও নোটিশ করেনি, স্বাস্থ্য দপ্তরকে নোটিশ করেনি, BDO সাহেবকে নোটিশ করেনি, শুধু বেছে বেছে 30 জন লোককে করেছে। কাজে আমরা তীব্র ভাষায় তার প্রতিবাদ করি। কাজেই এই কথাগুলি আপনাদের উদ্দেশ্যে বললাম। আমাদের পার্টির যে সিদ্ধান্তটা, সেটা আপনাদের জানানোর জন্য বললাম। আমরা চাই এই এলাকার মানুষ এলাকায় থাকবে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা
প্রশাসন যেন না আনে, এটার জন্য এই হলো আমাদের পার্টির। সেবাব্রত নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা। আমাদের 30 বেডেড নার্সিং হোম রয়েছে 7x24 ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা। থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স, জেনারেল মেডিসিন, ক্যান্সার সার্জারি, জেনারেল সার্জারি ইত্যাদি। সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে। তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা, যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান, অ্যাডভান্স কোয়ালিটি এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি। রয়েছে ল্যাপ্রোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারি এর সুবিধা। তাছাড়া থাকছে এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইআরসিপি, ডায়ালিসিস ও আইসিইউ পরিষেবা। সেবাব্রত নার্সিং হোম, ছিনাইহানি, উষাবাজার, এয়ারপোর্ট রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8336804266 অথবা 9999363625 নম্বরে।